রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো 50%। বুধবার ট্রাম্প এই নতুন নির্বাহী আদেশ জারি করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয় এই আদেশে 21 দিন পর পূর্বাঞ্চলীয় গ্রীষ্মকালীন সময় অনুযায়ী রাত 12:01 থেকে এই শুল্ক কার্যকর হবে। হোয়াইট হাউস বলছে, ভারতের রুশ তেল আমদানি ও পুনরায় বাজারে বিক্রি রাশিয়ার যুদ্ধ তহবিলকে আরও শক্তিশালী করছে। এতে আরও বলা হয়, এই শুল্ক অন্য দেশগুলোকে রাশিয়ার অর্থনীতিকে সহযোগিতা করা থেকে বিরত রাখবে। যুক্তরাষ্ট্র অন্যান্য রুশ তেল আমদানিকারক দেশগুলো শনাক্ত করবে এবং প্রয়োজন হলে প্রেসিডেন্টের কাছে আরও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। ট্রাম্প আগেই ভারতের শুল্ক বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ইউক্রেনের রাশিয়ার অস্ত্রে কত মানুষ মারা যাচ্ছে তা ভারত আমলে নিচ্ছে না। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর আরও 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে ভারতের ওপর মোট 50% শুল্ক আরোপ করল ট্রাম্প সরকার। এতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অথচ ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক বিশ্লেষকরা আশা করছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার ঘনিষ্ঠতায় দেশটির নিরাপত্তা বাড়বে। কিন্তু মাত্র কয়েক মাসেই বদলে গেছে বাস্তবতা। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। এপ্রিলে ট্রাম্প প্রায় সব বাণিজ্য সহযোগীর উপর শুল্কের হুমকি দেওয়ার পর ভারত ও যুক্তরাষ্ট্র একটি চুক্তি করতে চাইলেও ই-কমার্স নিয়ন্ত্রণ, তথ্য সুরক্ষা ও মেডিকেল ডিভাইসের দাম নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধ চুক্তিতে বাধা হয়ে দাঁড়ায়। 1 আগস্ট সময়সীমাকে সামনে রেখে তৎপরতা বাড়লেও এবং কিছু অগ্রগতি হলেও সম্পূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি এখনো হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মূল কারণগুলোর একটি ভারত রাশিয়া সম্পর্ক। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে ট্রাম্প চাপ প্রয়োগ করতে চাইছেন। এ অবস্থায় ভারতের রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনা যুক্তরাষ্ট্রের ক্ষোভের কারণ হয়েছে। রাশিয়া ভারতের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ। সেই সঙ্গে ইউক্রেন যুদ্ধের পর ভারতের রাশিয়ান তেল কেনাও বেড়েছে। হোয়াইট হাউসের উপপ্রধান স্টিফেন মিলার বলেন, ভারত এখন চীনের সঙ্গে পাল্লা দিয়ে রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা। এটি বিস্ময়কর। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের মন্তব্যকে অযৌক্তিক ও অন্যায্য বলে নাকচ করে। তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের দ্বিচারিতা তুলে ধরে বলেন, তারাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করেছে এবং যুক্তরাষ্ট্র এখনও রাশিয়া থেকে রাসায়নিক ও সার আমদানি করে। এর আগে চলতি বছরের এপ্রিলের এক হামলায় কাশ্মীরের পেহেলগামে 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান বড় ধরনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর মে মাসে ট্রাম্প দাবি করেন, তিনি উভয় দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন, নইলে বাণিজ্য বন্ধ করে দিতেন। ভারত বলছে, যুদ্ধবিরতির পেছনে কোনো তৃতীয় পক্ষ নয়, তারা নিজেরাই সমঝোতায় পৌঁছায়। যুদ্ধবিরতির পর ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আমন্ত্রণ জানান। এটি ছিল নজিরবিহীন ঘটনা। পরদিন ট্রাম্প মোদিকে চমৎকার মানুষ বললেও মুনিরকে যুদ্ধ থামানোর ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী বলে উল্লেখ করেন। এরই মধ্যে মার্কিন সেনারা ভারতীয় অভিবাসীদের হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানোর ভিডিও প্রকাশ্যে এলে ভারতে ক্ষোভ তৈরি হয়। ট্রাম্প প্রশাসন এই ইস্যুকে নির্বাচনী প্রচারে ব্যবহার করছে। সৃষ্টি ঘটক, 71। ব্রাজিলের কিছু পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা অতিরিক্ত 50% শুল্ক যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার থেকে কার্যকর হয়েছে। গত 30 জুলাই এক নির্বাহী আদেশে ট্রাম্প দেশটির উপর এই শুল্ক আরোপ করেন। গত 30 জুলাই হোয়াইট হাউসের এক ঘোষণায় ব্রাজিল সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমনপীড়ন, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও বিধিনিষেধ আরোপের অভিযোগ আনা হয়। ওই ঘোষণায় আরও বলা হয়, সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো এবং তার হাজার হাজার সমর্থকদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এগুলো ব্রাজিলে আইনের শাসনকে দুর্বল করে দিয়েছে। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা দেশটির ওপর ট্রাম্পের 50% শুল্ক আরোপের কড়া সমালোচনা করেছেন। তিনি এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল বলে মন্তব্য করেছেন। বলেছেন, ট্রাম্পের শুল্ক মোকাবিলায় পশ্চিমা যে কোনো দেশের তুলনায় ব্রাজিলের বেশি সামর্থ্য রয়েছে। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য এসসিও সম্মেলনে অংশ নেবেন তিনি। এর আগে 2020 সালে গালওয়ান উপত্যকায় উভয় পক্ষের সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষের পর দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।
মোদির এই চীন সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার আরও একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 2 দফায় 50% শুল্ক আরোপ করেছেন। এ নিয়ে নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মোদির চীন সফর কৌশলগত ভারসাম্য রক্ষায় বিশেষ তাৎপর্য বহন করবে বলে মনে করছেন অনেকে। বৈরী আবহাওয়ার কবলে পড়েছে সারা বিশ্ব। ফ্রান্সে দাবানলে মৃত্যু হয়েছে একজনের। গরমে অতিষ্ঠ গোটা ইউরোপ। তীব্র তাপদাহে আগুন জ্বলছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে এশিয়ার দেশ ভারত ও চীনে প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। আরও জানাচ্ছেন আফসানা শাওন। ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলে একজনের মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছে। বিস্তীর্ণ এলাকার বাড়িঘর পুড়ে গেছে, পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে 7 জন দমকল কর্মীকে। 2 জন হাসপাতালে আছে, তাদের একজনের অবস্থা গুরুতর। এরই মধ্যে 13,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। তীব্র তাপপ্রবাহ চলছে স্পেনেও। বুধবার বিকেলে তাপমাত্রা পৌঁছেছে 37 ডিগ্রি সেলসিয়াসে। তাপপ্রবাহ কমপক্ষে রবিবার পর্যন্ত স্থায়ী হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গরমে অতিষ্ঠ পর্তুগালের মানুষও। আলেন্টেজো এলাকায় ইভোরা শহরে বইছে তীব্র তাপদাহ। তাপমাত্রা পৌঁছেছে 39 ডিগ্রি সেলসিয়াসে। ইউরোপের মতো আগুন জ্বলছে যুক্তরাষ্ট্রেও। ক্যালিফোর্নিয়ার দাবানলে এরই মধ্যে 83,000 একর জমি পুড়ে গেছে। আগুন নেভাতে কাজ করছেন অন্তত 1,000 দমকল কর্মী। ক্যালিফোর্নিয়ার মতোই দাবানল জ্বলছে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য অ্যারিজোনাতেও। এখানে আগুনে পুড়ে গেছে 1,30,520 একর জমি। এদিকে ভারতের উত্তরাখণ্ডের ধারালি শহরে হঠাৎ বন্যায় ভূমিধস হয়েছে, ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। যোগাযোগ করা যাচ্ছে না আটকে পড়া পর্যটকদের সাথে, তবে তারা নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে হঠাৎ বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ। অন্যদিকে চীনের গুয়াংডং প্রদেশেও প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি সরাতে পাম্প ব্যবহার করা হচ্ছে। আফসানা শাওন, 71। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টেওয়ার্ড সেনাঘাঁটিতে গোলাগুলি হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে সেখানে এক সেনা নিজের অস্ত্র দিয়ে গুলি চালান। এতে অন্তত 5 সেনা আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, হামলাকারী সেনাকে এরই মধ্যে আটক করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদের 2 জনকে সাভানার হাসপাতালে নেওয়া হয়েছে। অপর 3 জনকে সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের সবার অবস্থা স্থিতিশীল। ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামা এবং পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 6 ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারের একজন মুখপাত্র। নিহতদের মধ্যে দেশটির সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়ক এবং সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মদ এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেট কংগ্রেস পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং। বুধবার দেশটির সেন্ট্রাল আসান্তি অঞ্চলে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুরে 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।